নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমের সিজনে আমের লুচি আর আমের ক্ষীরের রেসিপি, একদম নতুন ধরনের রেসিপি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 500 ml মতো ফুল ক্রিম দুধ। দুধটা দিকে খুব ভালোভাবে গরম হতে থাক, গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। ওদিকে আমি ক্ষীর তৈরি করার জন্য প্রথমে আমের পেস্ট তৈরি করে নেব। একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 চোকলা আম, আর দেবো 3 চামচ উঁচু উঁচু করে কুড়িয়ে নেওয়া নারকেল। একটু দুধ দিয়ে এটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তবে এই দুটি রেসিপি তৈরি করার জন্য আমটা কিন্তু খুব ভালো মিষ্টি হলেই ভালো হয়। এখানে আমি হিমসাগর আম নিয়েছি। যাই হোক, এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে রাখলাম ক্ষীর তৈরি করার জন্য। এবার ওই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি লুচিটা তৈরি করব, সেই লুচির পেস্টটাও আমি তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারটা ধুয়ে নিচ্ছি না। ওই জায়গার মধ্যে প্রথমে নিয়ে নেব একটা ছোটো বাটির 1 বাটি মতো সুজি, মাপ হিসাবে 5 থেকে 6 চামচ মতো সুজি দিয়ে দেবো, 3 চোকলা মতো আম, আর দেবো একটু দুধ দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা থালার মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ময়দা, 1 চিমটি নিয়ে নিলাম লবণ, আর দেবো 1 চামচ উঁচু করে ঘি। এখানে ময়দাটা প্রায় 300 থেকে 350 গ্রাম মতো ময়দা রয়েছে। এবার ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে ভালোভাবে ময়ানটা দিয়ে নেব। এবার যে সুজি আর আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে একটা মেখে নেব। যেরকম আমরা লুচি তৈরি করি, লুচি তৈরির যে ডোটা হয় ময়দা মাখার, সেই রকমই ডো হবে। অল্প অল্প করে দিয়ে একটু ধৈর্য ধরে আমি এটা মেখে নিলাম। এখানে প্রায় মাখাটা রেডি হয়ে গেছে। এটা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে তখন ক্ষীরটা তৈরি করব। তবে একটুখানি আমি পেস্টটা বেঁচে গেছে লুচির, সুজি আর আমের ওই পেস্টটা আমি রেখে দিলাম, ওটা ক্ষীর তৈরি করার সময় আমি দিয়ে দেব। এদিকে দুধটা দেখুন ঘন হতে হতে অর্ধেকটারও বেশি ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মিষ্টিটাকে দিয়েও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তবে আম যেরকম মিষ্টি তার সেই অনুযায়ী কিন্তু আপনারা মিষ্টি কিংবা চিনি দিতে পারেন। খুব ভালোভাবে মিষ্টিটা গলে যাওয়ার পর লুচি তৈরি করার জন্য যে পেস্টটা করেছিলাম আম আর সুজির, সেটা প্রথমে বেঁচে গেছিলো, সেটা দিয়ে দিলাম 1 চামচ মতো। 1 চামচ মতো আমার বেঁচে ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপরে নারকেল আর আমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটা কিন্তু অনবরত নাড়াতে থাকবো খুন্তি দিয়ে, নাহলে কিন্তু ছিটকে গায়ে পড়বে। এটা প্রায় 10 মিনিট মতো আমি এরকম নাড়াচাড়া করে নিয়েছি। তাহলে কিন্তু এটা বেশ ঘন হয়ে এসেছে। যখন এটা একদম এরকম ঘন হয়ে আসবে তখন আমি ওপর থেকে দিয়ে দেবো 1 চিমটি মতো গুঁড়িয়ে নেওয়া ছোটো এলাচের গুঁড়ো। ছোটো এলাচটাকে খুব ভালোভাবে রোদ্দুরে দিয়েছিলাম। এবার এটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটাকে দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বটা আমি রেখেছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। এটা একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। তবে এই ক্ষীরের রেসিপি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে গরমের থেকে। ওপর থেকে আর একটুখানি আমি নারকেল ছড়িয়ে দিলাম। এটা একটা সাইড করে রেখে দেবো। এদিকে আবার কড়াটা ধুয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিলাম। এদিকে দেখুন লুচি তৈরি করার জন্য যে ডোটা রেডি করে গেছিলাম সেই ডোটাকে একটু হাত দিয়ে ভালোভাবে ঠেসে নিলাম। এটা প্রায় 15 থেকে 20 মিনিট মতো মাখা ছিল। ক্ষীরটা তৈরি করতে যতটা সময় লেগেছে ততক্ষণ এটা মাখা ছিল। এবার ছোটো ছোটো লেচি করে নিয়েছি, লেচিগুলো একটু হাত দিয়ে গোল গোল করে নিলাম। এদিকে আমি চাকি বেলন নিয়েছি, চাকি বেলনের মধ্যে একটু সাদা তেল আমি ভালোভাবে বুলিয়ে নিলাম, যাতে লেচিটা না চাকির মধ্যে আটকে যায় বেলে নেওয়ার সময়। আমরা যেরকম লুচি বেলি ঠিক সেরকমভাবে এই লুচিটা বেলে নেব। ওই লুচিটা বেলার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ভাঁজ না পড়ে। ভাঁজ পড়ে গেলে কিন্তু লুচি ফুলবে না। এদিকে দেখি তেলটা প্রায় গরম হয়ে এসেছে, ওর মধ্যে আমি লুচিটা দিয়ে দিলাম। এরকমভাবে আমি কিন্তু একটা করে লুচি ভেলবো আর ভেজে নেব। একটু সাঁচে দিয়ে চেপে চেপে দিলাম যাতে লুচিটা পুরোপুরি ফুলে ওঠে। এক পিঠটা একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দিলাম। তবে গ্যাস থাকবে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটাও কিন্তু একটু কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। কারণ আম দেওয়া রয়েছে, আম এমনি মিষ্টি, তাই খুব তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তাই গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে। এরকমভাবে প্রত্যেকটা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব একটু হালকা লাল লাল করে। আমি আজকের লুচির রেসিপিটা ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও এটা করতে পারেন। এই রকমভাবে আমরা প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব। দিকে প্রায় সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেছে। এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর একটা জায়গার মধ্যে একটু ক্ষীর তুলে নিলাম। ক্ষীরটা দিয়ে আর লুচিগুলো দিয়ে একটা প্লেটে আমি সাজিয়ে দিলাম। একটু বৃষ্টির সময় বন্ধুরা এইভাবে
আম দিয়ে লুচি আর আমের ক্ষীরের রেসিপি করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের পছন্দ থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।